এই ক্লাসটা নেওয়ার পেছনের রিজন হচ্ছে আমার এক স্টুডেন্ট, উনি আমার ডিরেক্ট স্টুডেন্ট না, অর্থাৎ আমার কোর্সের কোনো স্টুডেন্ট না। হয়তো আমার ভিডিও দেখে বা আমাকে ফলো করে। উনি আমাকে একটা জার্মান ওয়েবসাইট, Shopify ওয়েবসাইট, যেটা কিনা একদম টোটালি নিউ। তো উনি আমাকে বলতেছিল, "ভাইয়া এই ওয়েবসাইটটার জন্য আমি কিভাবে কি প্ল্যান সাজাবো বা কিভাবে আমি একটা বাজেট আমার ক্লায়েন্টকে দিব?" তো আমি রিয়ালাইজ করলাম যারা আপনারা নতুন সেলার আছেন, যারা নতুন কাজ শুরু করছেন ক্লায়েন্টের জন্য, আপনাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন এবং আপনি ক্লায়েন্টকে কি বাজেটটা দিবেন বা আপনার অ্যাকশন প্ল্যানটা কেমন হবে সেইটা নিয়ে। প্লাস এইটার কিছু তিক্ত সত্য কথাও আছে যেটা আপনাকে কেউ কখনোই কোনোদিন বলে নাই। কেন বলে নাই আমি জানি না। তবে আমার ধারণা এটা বললে হয়তো অনেকের কোর্সটা ভালোমতো চলবে না। অনেকের YouTube এ ভালোমতো ভিউ আসবে না। সবাই শুধু আপনাকে স্বপ্ন দেখাবে, ভাই এসইও তে আসেন, এসইও তে আসলেই টাকা আর টাকা। বাংলাদেশের যত বড় মেন্টর, যত বড় ফ্রিল্যান্সিং এক্সপার্ট যে যাই বলুক না কেন, এই ৫ টা পয়েন্টের একটা পয়েন্ট যদি আপনার সাথে মিলে যায়, ট্রাস্ট মি আপনি ফ্রিল্যান্সিং এ আইসেন না। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত শুক্রবার আমার এসইও স্টেশন বাই অয়ন এই গ্রুপের মাধ্যমে আমি আপনাদের জন্য একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম। সো ক্লাসটা ছিল হাউ টু রিচ ইউর ক্লায়েন্ট আউটসাইড অফ মার্কেট প্লেস, এবং সেখানে আমি কিছু আনঅর্থোডক্স মেথড দেখিয়েছি আপনাদেরকে। যেই মেথডগুলো আপনাদের অনেক পছন্দ হয়েছে এবং আপনাদের অনেক ভালো রেসপন্সের কারণে আমি ঠিক করেছি রেগুলার বেসিসে আপনাদের জন্য কিছু স্পেশাল ক্লাস আয়োজন করার। তো যারা ওই ভিডিওটা দেখেন নাই, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আই হোপ এইরকম মেথড আপনারা এর আগে কখনোই দেখেন নাই। তো ইনশাল্লাহ আজকে রাত ১২ টায়, আজকে হচ্ছে ১৪ই নভেম্বর ২০২৩, আজকে রাত ১২ টায় আপনাদের জন্য আমি আরেকটি স্পেশাল ক্লাসের আয়োজন করেছি। সেটা হচ্ছে এসইও ক্লায়েন্ট কমিউনিকেশন উইথ মান্থলি বাজেট অ্যান্ড অ্যাকশন প্ল্যান প্রো টিপস। তো এই ক্লাসটা আসলে কেমন হবে তার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা যারা এখনো গ্রুপে জয়েন হন নাই বা যারা এখনো কনফিউশন এ আছেন ক্লাসটার ব্যাপারে, যে আমাকে অনেকে ইনবক্স করছেন যে ভাই ক্লাসটা কিসের উপরে হবে, তারা যেন একটা প্রপার নলেজ এবং গাইডলাইন পেয়ে যান। সো এইজন্য ভাবলাম আপনাদের জন্য এই ক্লাসটা নেই। আই হোপ আপনাদের অনেক, অনেক উপকার হবে। তো এই ক্লাসের লিঙ্ক আপনারা আমার গ্রুপে পেয়ে যাবেন। আমি গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার গ্রুপ এসইও স্টেশন বাই অয়ন। জাস্ট ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই গ্রুপে যদি আপনারা এড থাকেন তাহলে আই হোপ এসইও রিলেটেড যত আপডেটেড জিনিসপত্র আছে এবং ইম্পোর্টেন্ট যে ক্লাস যেগুলো নেয়ার দরকার হয় ইনশাআল্লাহ আমি নিবো যদি আপনাদের ভালো ফিডব্যাক থাকে। তো আপনারা এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এবং আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো আরেকটু জাস্ট বলে রাখি যে আমরা আজকের ক্লাসে কি ডিসকাস করব? আমরা মূলত ডিসকাস করব যে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা মেসেজ দিবে, ফাইবারে হোক বা আপনি ক্লায়েন্টকে আউটরিচ করছেন, তারপরে সে আপনাকে রিপ্লাই করছে, তখন আপনার রিপ্লাইটা কি হবে? দেখেন, এতদিন আমরা কি শিখছি? এতদিন আমরা শিখছি যে আপনি ক্লায়েন্টকে ফার্স্ট মেসেজটা কি পাঠাবেন। এবার আমরা শিখব যে আপনাকে যদি কোনো একটা ক্লায়েন্ট ১ম এ মেসেজ দেয়, হোয়াট শুড বি ইউর ফার্স্ট রিপ্লাই টু ইউর ক্লায়েন্ট? এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আপনি একটা ক্লায়েন্টের সাথে কিভাবে একটা এসইও প্রজেক্ট নিয়ে ডিসকাস করবেন। ঠিক আছে? এবং তারপরে আমরা দেখব যে আপনার প্রাইসিং স্ট্র্যাটেজিটা কেমন হবে। অর্থাৎ কোন ধরনের ক্লায়েন্টের জন্য, কোন ধরনের বিজনেসের জন্য, কোন ধরনের নিশের জন্য আপনি কি ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি সেট করবেন, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা আরো দেখব যে কিভাবে আপনি একটা ক্লায়েন্টকে লং টার্ম প্রজেক্টের জন্য হুক করতে পারেন। অর্থাৎ আপনার একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আসার পর আপনি কিভাবে তাকে একটা ছোট্ট প্রজেক্ট থেকে তাকে একটা বড় একটা প্রজেক্টে কনভার্ট করতে পারেন, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। এবং ফাইনালি আমরা দেখব কিভাবে আপনি একটা পারফেক্ট অ্যাকশন প্ল্যান বানাইতে পারেন এবং একটা কমপ্লিটলি নিউ ওয়েবসাইটের জন্য কিভাবে আপনি একদম প্রপার একটা এসইও প্ল্যান আপনি তৈরি করতে পারেন। ইনশাআল্লাহ এই টপিকগুলো কভার করলে আপনাদের অনেক, অনেক হেল্প হবে। এটা হচ্ছে আমার একদম বিশ্বাস। আচ্ছা, তো এর বাইরেও আমি জাস্ট আপনাদের কিছু কথা বলব আজকে। যে কথাগুলো আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো আপনাদেরকে বলা দরকার। সেটা হচ্ছে অনেকেই আমাকে ইনবক্সে নক করেন বা অনেকে আমাকে ফোন দেন যে, "ভাই ২০২৪ সালে এসে আমি এসইও শেখাটা আমার জন্য কতখানি আ ইমপ্যাক্টফুল হবে?" যেমন রিসেন্টলি আমার 8 ব্যাচে, যেটা কিনা ডিসেম্বরের ১ তারিখে শুরু হবে, এই ব্যাচে আমার কয়েকজন স্টুডেন্ট আসছে যারা কিনা লিড জেনারেশন ইন্ডাস্ট্রিতে ছিল এবং তাদের কাছে মনে হইছে দে নিড টু সুইচ দেয়ার ক্যাটেগরি। কারণ তাদের কাছে মনে হইছে এসইও ইজ এ কন্টিনিউয়াসলি গ্রোইং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইফ দে ওয়ান্ট টু বি মোর সাকসেসফুল,
তাদের এই লিড জেনারেশন ইন্ডাস্ট্রি থেকে সরে এসে এসইও ক্যাটেগরিতে আসা দরকার। তো তারা একদম পুরা টিম সহ আমার এই কোর্সে জয়েন করছে। তো এটা বলার কারণ হচ্ছে কি? কারণ এসইও হচ্ছে এমন একটা নলেজ বা স্কিল যেটা আসলে কন্টিনিউয়াসলি গ্রোইং। প্লাস এটার কিছু তিক্ত সত্য কথাও আছে যেটা আপনাকে কেউ কখনোই কোনোদিন বলে নাই। কেন বলে নাই আমি জানি না। তবে আমার ধারণা এটা বললে হয়তো অনেকের কোর্সটা ভালোমতো চলবে না, অনেকের YouTube এ ভালোমতো ভিউ আসবে না। সবাই শুধু আপনাকে স্বপ্ন দেখাবে ভাই এসইও তে আসেন, এসইও তে আসলেই টাকা আর টাকা। মানে এসইও তে আপনি খালি কোর্স করবেন আর আপনার একটা ৫ তলা বাড়ি হয়ে যাবে, একটা R15 বাইক হয়ে যাবে, আপনার ব্যাংকে ৳১০,০০,০০০ থাকবে। মানে একটা একটা হুলস্থুল কাহিনী। বাট যেই সত্য কথাগুলো আমি বলব, কারণ আমার ভাই কখনোই উদ্দেশ্য না যে আমি একদম একটা আইটি ইনস্টিটিউটের মতন একদম কোর্স-টোর্স চালায় একদমই করে ফেলবো। তো আমার উদ্দেশ্য হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এ আসতে চান তাদেরকে একটা প্রপার গাইডলাইন দেওয়া। তো যারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে ভাই আমি কি ২০২৪ সালে এসইও শিখবো, তাদেরকে আমি কিছু গাইডলাইন দিব। যদি আপনারা এই গাইডলাইন গুলা একটু ফলো করেন, আই হোপ আপনাদের ডিসিশন মেকিং এ এই জিনিসটা অনেক, অনেক ভালো একটা ইমপ্যাক্ট ফেলবে। তো যেটা বলতেছিলাম যে এসইওর ফিউচারটা আসলে কি? আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি এবং অনেক এক্সপার্টদের মতে এসইওর বর্তমান যে ইন্ডাস্ট্রি সেটার সাইজ হচ্ছে প্রায় $৫২ বিলিয়ন, $51.50 বিলিয়ন, এবং এইটা ২০২৩ সালে প্রায় ১০০ বিলিয়ন, মানে ১০০ বিলিয়ন কিন্তু ভাই নাম্বারটা অনেক। লাইক আমি আপনাকে বলি ১ মিলিয়নে হয় ১০ লাখ। ঠিক আছে? সেখানে ১০০ মিলিয়নে হয় হচ্ছে ১ বিলিয়ন। তাহলে আপনি একটু মানে ভাবেন যে এই ১ বিলিয়ন জিনিসটা আসলে কত বড়। সেখানে ১৪৬.২৬ বিলিয়ন, যেটা কিনা ২০৩০ সালে এই ইন্ডাস্ট্রির একটা সাইজ হবে। সো আপনি বুঝতেই পারতেছেন যে এসইও ইন্ডাস্ট্রিটা আসলে কত বড়। এখন আমার কথা হচ্ছে ভাই এসইওর ফিউচার তো জানলেন। এবার একটু নিজের ফিউচারটা জানেন। এখানে আসার পর আপনার ফিউচারটা কি হবে সেটা একটু জানেন। তো আমি যেটা সবসময় বলি যে আমি অনেক বড়, বড় মেন্টর থেকে শুরু করে একদম তারা ওই যে আ ভুয়া কিছু আইটি আছে না? এবিসি আইটি, অমুক আইটি, তমুক আইটি, ড্রিম আইটি, তারপরে হচ্ছে স্লিপ আইটি, তারপরে হচ্ছে ভবঘুরে আইটি, কত ধরনের আইটি যে ভাই আছে বাংলাদেশে। সো এই বাটপার কিসিম থেকে শুরু করে একদম টপ লেভেলে যারা বড়, বড় মেন্টর এদের সবাইকে দেখছি না, এই যে মানুষের ফ্রিল্যান্সিং নিয়ে বা মানুষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এর যে অবস্থাটা না, এটা নিয়ে ইমোশনালি মানুষকে অনেক ব্ল্যাকমেইল করে। কিভাবে ব্ল্যাকমেইল করে? যে ভাই অমুক হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ৳১০,০০,০০০ কামাইতেছে, অমুক এটা পারতেছে, অমুক হচ্ছে মেয়ে মানুষ, সে হচ্ছে মান্থলি জব করতেছে। ঠিক আছে? আপনি কেন পারবেন না? এই ধরনের কথাবার্তা আপনাকে বলে। তারপরে তারা আরো বলে যে, "ভাই আমার পেইড কোর্স দেখেই তো মানুষ লাখ, লাখ মানে ফ্রি কোর্স দেখে মানুষ লাখ, লাখ টাকা কামাইতেছে। আপনার কোন পেইড কোর্স দরকার নাই। আপনি আমার ফ্রি কোর্স দেখেন। ফ্রি কোর্স দেখে আপনি লাখ, লাখ টাকা কামাইতে পারবেন।" এই ধরনের কথাবার্তা। ট্রাস্ট মি, এই ধরনের কথাবার্তা জাস্ট শুধুমাত্র আমি জানি না কেন বলে। তাদের আসলে পিছনে রিজনটা কি, লজিকটা কি? এটা আসলে খুবই, খুবই মানে আমার কাছে খুবই খারাপ লাগে এগুলা দেখলে। তো আমি জাস্ট আপনাকে কিছু কথা বলব যে, এই কথাগুলো দেখেন আপনার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে দেখেন আপনি রিলেট করতে পারবেন যে আসলে আমার কথাটা কতখানি সত্য। ঠিক আছে? কারণ দুনিয়াটা এত সহজ না। সবকিছু এতই সহজ না। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে অন্যের পকেট থেকে টাকা বের করে আনা। এবং সেইটা যদি হয় লাখ, লাখ কিলোমিটার, হাজার, হাজার কিলোমিটার দূরে একটা ভিন্ন মহাদেশের, ভিন্ন এক জাতিসত্তার একটা মানুষের, সাদা চামড়ার একটা মানুষের পকেট থেকে ডলার বের করে আনা, সেটা তখন আরো টাফ। তো আপনি একটু নিচের এই ৫ টা পয়েন্ট আপনার সাথে একটু মিলায় নেন। যদি এই ৫ টা পয়েন্টের একটা পয়েন্ট, জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট আপনার সাথে মিলে যায়, ভাই ট্রাস্ট মি ফ্রিল্যান্সিং নিয়ে আপনার না আসাই ভালো। বাংলাদেশের যত বড় মেন্টর, যত বড় ফ্রিল্যান্সিং এক্সপার্ট যে যাই বলুক না কেন, এই ৫ টা পয়েন্টের একটা পয়েন্ট যদি আপনার সাথে মিলে যায়, ট্রাস্ট মি আপনি ফ্রিল্যান্সিং এ আইসেন না। কি, কি? আপনার পিসি বা ল্যাপটপ নাই। আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। একদম ১ম এই বার। আপনি আইসেন না ভাই। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না। যেটা হয় সেটা হচ্ছে বাটপারি। আপনি হয়তো এমন হইতে পারে যে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতেছেন, আপনার হুট করে একটা ক্লায়েন্ট একটা মেসেজ দিল, একটা ছোট্ট একটা কাজ ফিক্স করে দেওয়া লাগবে। ছোট্ট একটা জিনিস আপনাকে একটু রিকভার করে দেওয়া লাগবে। ওইটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে লাখ, লাখ ডলার ইনকাম করবেন, এইটা পসিবল না। ঠিক আছে? মোবাইলটা আপনার একটা সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে। লাইক আমরা তো যারা পড়াশোনা করি, আমি তো যারা স্লাইড-টাইড বানাই বা টার্ম পেপার অ্যাসাইনমেন্ট করি, আমরা তো ল্যাপটপ দিয়ে করি। বাট যখন জরুরি প্রয়োজনে কোনো কিছু হয়, তখন কিন্তু আমরা মোবাইল দিয়ে কাজ চালায় নিতে পারি। মোবাইলটা হচ্ছে কাজ চালায় নেওয়ার মতো। মোবাইল দিয়ে আপনি একদম প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অনেকে এসে আপনাকে বলবে, "ভাই ফ্রিল্যান্সিং করতে খুব ভালো ইংলিশ জানা লাগে না।" কারণ ফ্রিল্যান্সিং এর ইংলিশ আর অন্যান্য ইংলিশ নাকি আলাদা। হ্যাঁ, আলাদা। বাট বেসিকটা একদম সেম। বেসিকটা কি? প্রপার কমিউনিকেশন নলেজ। আপনার যদি ইংলিশে প্রপার কমিউনিকেশন নলেজ না থাকে, আপনি যদি ক্লায়েন্টের সাথে ভিডিও কলে ২ মিনিট কথা বলতে না পারেন, আপনি যদি ক্লায়েন্টকে একটা প্রজেক্ট ডিসক্রাইব করতে না পারেন, আপনি কখনোই ফ্রিল্যান্সিং ভালো করতে পারবেন না। আমি যেটা কি করি জানেন? আমার ক্লাসে যখন আমার স্টুডেন্টকে আমি একটা টপিক বুঝাই দেই, ধরেন আমি তাকে বুঝাচ্ছি হচ্ছে অন পেজ এসইও। আমি তাদেরকে ক্লাসে এটা ইংলিশে প্র্যাকটিস করাই। যে ধরেন আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনি এখানে টপিকটা আমাকে ইংলিশে বুঝান। আমি ক্লাসে এইভাবে তাদেরকে প্র্যাকটিস করাই। কেন করাই? কারণ আমি জানি ভাই এই স্কিল থাকলে আপনার হবে না। আপনি স্কিলটা যদি ভালোমতো সেল করতে না পারেন, আপনার কোন দাম নাই। ধরেন আপনি সিম্পল একটা উদাহরণ দিই। ধরেন আপনি হচ্ছে দর্জি একটা। আপনার কাছে একজন স্যুট বানাইতে আসলো। এখন আপনি তারে বলা শুরু করলেন যে, "আমি অনেক ভালো থ্রি পিস বানাই। আমি অনেক ভালো কামিজ বানাই। আমি অনেক ভালো লেহেঙ্গা বানাই।" ওই লোকের কোন আপনার কথা শুনবে? ওই লোক আপনাকে কোন ভ্যালু দিবে? দিবে না। আপনি যে স্কিলটা আপনার আছে, আপনি যে নলেজটা আপনার আছে, এটা আপনাকে ক্লায়েন্টকে খাওয়াইতে হবে। ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে, "হ্যাঁ, ইউ হ্যাভ দ্যাট নলেজ। ইউ আর দ্য এক্সপার্ট ইন দিস ফিল্ড। ইউ ক্যান ডু হিস অর হার ওয়ার্ক প্রপারলি।" এইভাবে যদি আপনি ক্লায়েন্টকে প্রপারলি একটা মিটিং এ সবকিছু ডিসক্রাইব করতে না পারেন ভাই, লাভ নাই কোন।
থার্ডলি আপনি একসাথে অনেকগুলো স্কিল শিখতে চাচ্ছেন। এটা আমি অনেককেই দেখছি। সে ভাবে ভাই আমি একসাথে এসইও, ভিডিও এডিটিং, Facebook অ্যাড, Google অ্যাড, ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন সবকিছু শিখে ফেলবো ভাই দিয়ে একটা এজেন্সি করব। ভুলেও এই কাজ কইরেন না। একটা মানুষের পক্ষে এতগুলা বিষয় এক্সপার্ট হওয়া কখনোই পসিবল না। হ্যাঁ, পসিবল যদি আপনি ১০ বছর সময় নেন। আপনি ১ বছরের মধ্যে সবকিছু শিখতে পারবেন না। আমি সেদিন একটা কোর্স দেখলাম যে ফ্রিল্যান্সার থাক নাম বললাম না। এন দিয়ে ধরে নেন যে কেউ একজন। এই লোকরে দেখি ভাই মানে দুনিয়ার মানে যা কিছু আছে সবকিছু ইনক্লুড করে দিয়েছে কোর্সের মধ্যে। ঠিক আছে? মানে ডিজিটাল মার্কেটিং এর সব এই জাভা স্ক্রিপ্ট টাস্ক্রিপ্ট সব। মানে আমি ভাবি ভাই একটা মানুষের পক্ষে ৩ মাস এগুলো কেমনে সম্ভব? আর আমি মানে মানে এটা কখনো পসিবল না ভাই। আমি ট্রাস্ট মি আপনি একসাথে Facebook এ Google এর SEO ওয়েব ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন শিখতে পারবেন না। আপনি প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে গেলে আপনার ১ বছর লাগবে। আপনি SEO টা একদম ভালো মতো প্রফেশনাল এক্সপার্ট লেভেলে শিখতে গেলে আপনার মিনিমাম ৬ মাস লাগবে। আপনার Facebook এড, Google এড ভালো করে প্রপারলি Google অ্যানালিটিক্স বা এই ধরনের সার্ভার সাইড ট্র্যাকিং এই ধরনের জিনিসগুলো শিখতে আপনার মিনিমাম ৬ মাস লাগবে। তো এই বাটপার যারা এগুলো বলে এরা জাস্ট কিচ্ছু না আপনার কাছে কোর্সটা বিক্রি করতে চায়। আপনি খালি কোর্সটা কিনবেন ৭,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ তারপরে দেখবেন যে আপনি মানে কিছুই শিখতে পারতেছেন না। ৪ নাম্বারটা অনেক ইম্পোর্টেন্ট বাট কেউ অনেক গুরুত্ব দেয় না। সেটা হচ্ছে ২-৩ ঘন্টা ডেইলি সময় দিতে পারবেন কিনা? আমি অনেককেই দেখছি আমার কোর্সে ভর্তি হইছে, জব করে আর ক্লাস করতে পারে না। আমি তাদেরকে আগেই বলি, "ভাই আপনারা ভর্তি হওয়ার দরকার নাই তো। একজন মানুষের কাছে ডলারের স্ক্রিনশট দেখলেন বা দেখলেন অমুক মেন্টর ভালো, ভর্তি হয়ে গেলেন। নিজের সময় আছে কিনা, নিজের সময় দিতে পারবেন কিনা এগুলো যাচাই বাছাই করলেন না। এরকম হওয়া যাবে না। এট লিস্ট ২ থেকে ৩ ঘন্টা আপনাকে সময় দিতে হবে এই সেক্টরে। ভাই আপনি সিম্পলি চিন্তা করেন। আপনি জাস্ট যদি ভাবেন যে আপনি একটা কোর্সে ক্লাস করবেন আর আপনি এক্সপার্ট হয়ে যাবেন। না, জিনিসগুলো এমনভাবে কাজ করে না। জিনিসগুলো এতটা সহজ না। এই যে কিছু ফ্রিল্যান্সার নামধারী কিছু বাটপার আইটি প্রতিষ্ঠানের কারণে আপনারা মনে করেন, হ্যাঁ, ক্লাস করব শেষ। এক্সপার্ট হয়ে গেলাম। না, এভাবে এক্সপার্ট হইতে পারবেন না। আপনাকে মিনিমাম একটা জিনিসের পেছনে ২ থেকে ৩ ঘন্টা ডেইলি সময় দিতে হবে ভাই। ডেইলি অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, লাইভ প্রজেক্ট প্র্যাকটিস করতে হবে আপনাকে। না হলে হবে না ভাই। অ্যান্ড ফাইনালি ভেরি ইম্পোর্টেন্ট আমি একটা জিনিস বলি যে ফ্রিল্যান্সারদের যদি একটা গুণ থাকা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয় সেই গুণটার নাম হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য রাখতে হবে। একদম ৬ মাস আপনাকে মেন্টালি ফোকাস থাকতে হবে যে ভাই আমি এই ৬ মাস লেগে থাকবো। তারপর দেখব এই সেক্টরে কি হয়। এই ধরনের মেন্টালিটি না থাকে তাহলে ভাই আপনার ফ্রিল্যান্সিং না আসাই ভালো। এখন ভাই আপনি আমাকে বলতে পারেন, ভাই উপরের একটা পয়েন্ট আমার সাথে মিলতেছে না। আমি কি ভাই ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। অনেক ফ্রি রিসোর্স আছে YouTube এ বিভিন্ন ওয়েবসাইটে। আপনি ফ্রি রিসোর্স এর মাধ্যমে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আবার অনেকেই আছেন যে ভাই আমার একটা প্রপার গাইডলাইন দরকার। যে আমাকে কেউ হাতে ধরে শিখাই দিবে। আমাকে একটু অ্যাসাইনমেন্ট দিবে। লাইভ প্রজেক্ট এর মাধ্যমে আমি একটা জিনিস ভালোমতো শিখতে পারবো। আমাকে কোথাও আটকে গেলে আমাকে ওটার একটা সাপোর্ট দিয়ে আমাকে জিনিসগুলো বুঝাই দিবে। এরকম কিন্তু অনেকেই আছেন। তো কোনটাই কিন্তু খারাপ না। অনেকেই দেখবেন আপনাকে বলবে যে, "ভাই আপনার কোর্স করার দরকার নাই। আপনি ফ্রি রিসোর্স এর মাধ্যমে শিখেন।" আবার অনেকেই বলবে যে, "ভাই আপনি ফ্রিতে শিখতে পারবেন না। আপনাকে কোর্স করতেই হবে।" আমি এই ২ টার কোনটার সাথে একমত না। এইটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার নিডটা কেমন? আপনার কি মনে হয় যে আপনার একজন গাইডলাইন দরকার? নাকি আপনার মনে হয় আপনি নিজে, নিজে শিখতে পারবেন? আপনার যেটা মনে হয়, আপনার মন যেটা বলে আপনি সেটা সবসময় শুনবেন। কারো কথা কখনো শুনবেন না। তবে ২ টাই সত্য। আপনি ফ্রি রিসোর্স এর মাধ্যমে যেভাবে শিখতে পারবেন। সেকেন্ডলি আপনি একটা প্রপার গাইডলাইন কোন মেন্টরের হাত ধরেও একটা জিনিস শিখতে পারবেন। অনেকেই বলবে ফ্রি রিসোর্স এ শিখা যায় না, অনেকেই বলবে মেন্টরের মাধ্যমে শিখা যায় না। ২ টাই ভুল। আবার অনেকেই বলবে ফ্রি রিসোর্স এর মাধ্যমেই শিখা যায়, মেন্টর লাগে না। আবার অনেকেই বলবে ফ্রি রিসোর্স এর মাধ্যমে শিখা যায় না, মেন্টর লাগে। সো সবার কথাই ভুল। ট্রাস্ট মি আপনি আমার কথা মিলায় নিয়েন। আপনি আপনার মন যেটা বলে সেটা শুনবেন। এবং সবচেয়ে বেস্ট হয় আপনি ফ্রি রিসোর্স এবং একটা প্রপার গাইডলাইন ২ টার সংমিশ্রণ ঘটায় যদি শিখতে পারেন আরো বেটার হয়। তো এখন অনেকেই আমাকে মানে বলেন যে ভাই আ আমরা ভাই আমার এরকম অনেক স্টুডেন্ট আছে। বিভিন্ন জায়গা থেকে ধোঁকা খেয়ে অনেক নামকরা মেন্টর কোর্সে ভর্তি হয়ে কোন সাপোর্ট-টাপোর্ট না পেয়ে আবার আমার কাছে জয়েন করছে। তো আমি জাস্ট আপনাকে বলব ভাই আপনার অনেক কষ্টের টাকা। জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় রাখেন। জাস্ট এই কয়েকটা জিনিস কোন একটা কোর্সে ভর্তি হওয়ার আগে জাস্ট এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, ইনশাআল্লাহ আপনি কোনদিন প্রতারিত হবেন না। সেটা ফ্রিল্যান্সিং কোর্স হোক বা অন্য পৃথিবীর যেকোনো কোর্স হোক। সেটা কি? আপনি কি সরাসরি আপনার মেন্টরের সাপোর্টটা পাচ্ছেন নাকি অন্য কেউ দিচ্ছে? আমার পার্সোনালি মনে হয় যে আমার স্টুডেন্ট যার ক্লাসটা আমি নেই, তার সাথে আমি রেগুলার ক্লাস ইন্টারেকশন করি, তাকে আমি প্রশ্ন করি, তার সাথে আমি কথা বলি, তাকে আমি ভালোমতো চিনি। সে জানে বা আমি জানি যে তার প্রবলেমটা কোথায়। তো সরাসরি আমি যখন তাকে সাপোর্ট দিব, ওই সাপোর্টটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আরেকটা আননোন মানুষ যে আমার স্টুডেন্টকে চিনে না, জানে না, নক দিব কখন আসবে, মানে একটা মানে কেমন যেন একটা জিনিস লাগে। সো আপনি একটু এনশিওর করবেন সরাসরি আপনি আপনার মেন্টরের সাপোর্টটা পাচ্ছেন কিনা, নাকি কোন সাপোর্ট টিম বা অন্য কোন কেউ আপনাকে সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় না ওই সাপোর্টটা খুব বেশি ইফেক্টিভ হয়। বাকিদের ক্ষেত্রে জানি না। আমার কাছে মনে হয় এই সাপোর্টটা ইফেক্টিভ না। সরাসরি মেন্টরের সাপোর্টটা পাইলে এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আপনার মেন্টর জানে যে আপনি ক্লাসে কোথায় কি প্রবলেমে ফেস করছেন। সেকেন্ডলি আপনি যে ক্লাসে দেখানো টপিকের উপর পর্যাপ্ত অনুশীলন বা অ্যাসাইনমেন্টের সুযোগ পাচ্ছেন কিনা। কারণ ভাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যদি ক্লাসে একটা টপিক শিখেন, সেটা যদি প্রপারলি আপনি অ্যাসাইনমেন্ট করতে না পারেন, আপনার কোনো বেনিফিট নাই। ট্রাস্ট মি আপনি সব ভুলে যাবেন। এজন্য আমি অলওয়েজ ট্রাই করি আমার স্টুডেন্টকে যখন কোনো একটা জিনিস দেখাই, একদম সরাসরি লাইভ ক্লায়েন্ট প্রজেক্টের মাধ্যমে ওই জিনিসগুলোকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে। যাতে করে আমি তাদেরকে ফিডব্যাক দিতে পারি এবং তারা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারে। সো অলওয়েজ এই জিনিসটা একটু ভেরিফাই করে নিবেন যে আপনি কি প্রপারলি অ্যাসাইনমেন্ট করতে পারছেন কিনা। ট্রাস্ট মি শুধু ক্লাস করে প্র্যাকটিস ছাড়া আপনি কোনো জিনিস শিখতে পারবেন না।
অ্যান্ড থার্ডলি আপনার যে কোনো সমস্যায় সরাসরি মেন্টরের সাথে একান্তভাবে কথা বলতে পারতেছেন কিনা। কারণ আমার কাছে মনে হয় জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট। যেমন ধরেন আমার অনেক স্টুডেন্ট আছে ক্লাস চলাকালীন অনেক ধরনের অনেক সমস্যায় পড়ে। ব্যক্তিগত বলেন, ফাইন্যান্সিয়াল বলেন, ক্লাস রিলেটেড বলেন। তারা যেকোনো সময় 24/7 আমাকে সরাসরি ফোনে কথা বলতে পারে। আমাকে ডিরেক্টলি ফোন দিলেই কথা বলতে পারে। কারণ আমার কাছে মনে হয় একটা স্টুডেন্টকে নার্চার করার বা টেক কেয়ার করার সবচেয়ে পারফেক্ট টাইমটা হচ্ছে কোর্স চলাকালীন সময়। কোর্সের পরও ভাই আমি তো শিখে যেতেছি সবকিছু। আমার তো আর দরকার নাই মেন্টরকে। আমার কোর্স চলাকালীন আমি যদি প্রপার একটা মেন্টরের সাপোর্ট পাই, তাহলে সেটা আমার জন্য বেশি ইফেক্টিভ। দেন ফাইনালি কোর্স আউটলাইন কি বাকিদের চেয়ে আলাদা। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখা গেল যে আপনি দেখা গেল এখানে আপনি আ Facebook এর Google Ads শিখলেন, আরেক জায়গায় আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন শিখতেছেন, আরেক জায়গায় হচ্ছে আপনি ক্লায়েন্ট আউটরিচ শিখতেছেন, আরেক জায়গায় Fiverr এর ক্র্যাশ কোর্স করতেছেন। তাহলে তো ভাই আপনার একসাথে ৫ টা কোর্স করতে হইল। তো একটু যাচাই-বাছাই করে নিবেন যে আপনার এই একটা কোর্স করলেই আপনার যে চাহিদাটা, আপনার যে ডিমান্ডটা বা আপনার যে গোলটা, সেই গোলের জন্য আর কিছু লাগে কিনা। সো এটা একটু যাচাই-বাছাই করে নিবেন। আপনি দেখবেন যে আপনি এই একই কোর্সের মধ্যে আপনি সবগুলা টপিক কভার হচ্ছে কিনা, আপনি আউটরিচ শিখতে পারতেছেন কিনা, ফাইবার সম্পর্কে জানতে পারতেছেন কিনা, মার্কেটপ্লেসের বাইরে এভরিথিং সবকিছু আপনি একবারে শিখতে পারতেছেন কিনা। ঠিক আছে? এই প্রশ্নগুলো যদি আপনি নিজেকে করতে পারেন, নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি কখনোই কোন একটা ভুল পথে পা বাড়াবেন না। ঠিক আছে? জাস্ট একটা কথা সবসময় মনে রাখবেন, সস্তা মোটিভেশন দিয়ে আর যাই হোক ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো করা যায় না। এখানে দরকার স্কিল, প্রপার ডিটারমিনেশন অ্যান্ড সঠিক গাইডলাইন। ইনশাআল্লাহ আজকে রাত ১২ টার ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।